আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. أم كنتم شهداء إذا حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعد قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم
ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা কুল আনতুম আ'লামু আমিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান 'ইনদাহু মিনাল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার 16 রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন, যার সাধারণ অর্থ হচ্ছে, আর ইব্রাহিমের জীবন আদর্শ থেকে কে মুখ ফেরায় সে ব্যতীত যে নির্বুদ প্রতিপন্ন করেছে নিজেকে, অথচ আমি তাকে নির্বাচিত করেছিলাম পৃথিবীতে, আর অবশ্যই সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। যখন তার প্রতিপালক তাকে বললেন অনুগত হয়ে যাও, সে বলল আমি অনুগত হয়ে গেলাম বিশ্ব প্রতিপালকের। আর এ ওসিয়তই করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুব, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ পছন্দ করেছেন তোমাদের জন্য এই দিন, সুতরাং তোমরা কখনো মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু হাজির হলো, যখন সে তার সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহ এবং প্রীতি পুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের, তিনি একমাত্র ইলাহ, আর আমরা তো তারই অনুগত। তারা ছিল একটি সম্প্রদায় যারা গত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদেরই জন্য, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদেরই জন্য, আর তারা যা করেছে সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। আর তারা বলে, তোমরা ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত পাবে। আপনি বলে দিন, বরং আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের জীবন আদর্শে আছি, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তদীয় বংশধরদের প্রতি, এবং যা দেওয়া হয়েছে মূসা ও ঈসাকে, এবং যা দেওয়া হয়েছে অন্যান্য নবীদেরকে তাদের প্রতিপালকের নিকট থেকে। আমরা কোনো পার্থক্য করি না তাদের কারো মধ্যে, আর আমরা তার প্রতি অনুগত। অতএব তারা যদি ঈমান আনে সেভাবে যেভাবে তোমরা তার প্রতি ঈমান এনেছ, তবে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারা অবশ্যই হঠকারিতায় রয়েছে। অতএব তাদের ব্যাপারে তোমাদের পক্ষে আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলো, আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। আর কে উত্তম হতে পারে আল্লাহর চেয়ে রঙের ব্যাপারে? আর আমরা তারও ইবাদতকারী। আপনি বলুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের জন্য আমাদের কাজ, আর তোমাদের জন্য তোমাদের কাজ, এবং আমরা তার প্রতি একনিষ্ঠ।
তোমরা কি নিশ্চিতভাবে বলো যে ইব্রাহিম ও ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ ইয়াহুদী ও খ্রিস্টান ছিল? আপনি বলুন, তোমরাই কি অধিক জ্ঞাত অথবা আল্লাহ? তার চেয়ে অধিক জানেন আর কে, যে গোপন করে আল্লাহর পক্ষ থেকে তার নিকট প্রদত্ত সাক্ষ্য, অথচ আল্লাহ সে সম্পর্কে বেখবর নন যা তোমরা করছো। তারা ছিল এক উম্মত, অবশ্যই তারা অতীত হয়ে গেছে। তারা যা উপার্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা উপার্জন করছো তা তোমাদের জন্য। আর তোমরা জিজ্ঞাসিত হবে না সে সম্পর্কে যা তারা করত। আমরা উক্ত আয়াত সমূহের সরল অর্থ জানলাম, কয়েকটি শব্দের ব্যাখ্যা ও শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। মুসলিম তাকে বলে যে আল্লাহর অনুগত, আল্লাহকে একমাত্র মালিক, প্রভু ও মাবুদ হিসেবে মেনে নেয়, যে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সঁপে দেয় এবং সেই হেদায়েত অনুসারে জীবনযাপন করে যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরূপ বিশ্বাস ও তদনুসারে কাজকর্ম করার নামই ইসলাম। আর পৃথিবীতে মানব জাতির সূচনা লগ্ন থেকে সকল নবী রাসূলের দিন এটাই ছিল, যা ভিন্ন দেশ ও জাতির মধ্যে প্রচলিত হয়েছে। ইয়াকুব আলাইহিসসালাম, বিশেষভাবে হযরত ইয়াকুব আলাইহিসসালামের উল্লেখ এখানে এজন্যই করা হয়েছে যে বনী ইসরাইল সরাসরি তারই বংশধর ছিল। লাকুমুদ্দিনা, অর্থাৎ দিন অর্থ জীবন ব্যবস্থা, জীবন বিধান, এমন আইন ও নীতিমালা যার ভিত্তিতে পৃথিবীতে মানুষ তার সমগ্র চিন্তা, দর্শন ও কর্মনীতি গড়ে তোলে। নবী রাসূলদের মধ্যে পার্থক্য না করার অর্থ হলো আমরা এই দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে পার্থক্য করি না যে অমুক সত্যের উপর ছিল, অমুক সত্যের উপর ছিল না, অথবা তার অর্থ আমরা অমুককে মানি আর অমুককে মানি না। এটা সুস্পষ্ট যে আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন সকলেই একই সত্য এবং একই সঠিক পথের প্রতি মানুষকে আহ্বান জানানোর জন্য এসেছেন। অতএব যে ব্যক্তি সত্যের প্রতি অনুগত তার পক্ষে সকল পয়গম্বরকে মেনে নেওয়ার বিকল্প নেই। যে ব্যক্তি কোনো পয়গম্বরকে মেনে চলে আর কোনো পয়গম্বরকে অমান্য, সে প্রকৃতপক্ষে কোনো পয়গম্বরের প্রতি অনুগত নয়, কেননা সে মূলত সেই বিশ্বজনীন সিরাতুল মুস্তাকিমের সন্ধান পায়নি যা নিয়ে এসেছেন মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম কিংবা অন্য কোনো পয়গম্বর। বরং সে নিছক পিতামহের অন্ত অনুসরণ করে একজনকে মানার দাবি করছে। মূলত তার ধর্ম হলো বর্ণবাদ, বংশবাদ এবং প্রীতিপুরুষদের অন্ধ অনুসরণ। কোনো পয়গম্বরের অনুসরণ তার ধর্ম নয়। লাহু মুখলিসুন, অর্থাৎ আমরাও তো একই কথা বলি যে আমাদের সকলের প্রতিপালক আল্লাহ এবং তারই অনুগত আমাদেরকে করতে হবে। এটা কি এমন কোনো বিষয় যা নিয়ে তোমাদেরকে আল্লাহর সাথে ঝগড়া করতে হবে? ঝগড়া করার কোনো অবকাশ যদি থেকেই থাকে তা তো তোমাদের নয়, কেননা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদতের যোগ্য তোমরাই বানিয়ে নিয়েছ, আমরা নই। অর্থাৎ তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী আর আমাদের কর্মের জন্য আমরা দায়ী। তোমরা যদি তোমাদের ইবাদতকে বিভক্ত করে রাখো এবং আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সাথে শরীক করো, তার পূজা অর্চনা করতে থাকো, তাহলে তা করা তোমাদের এখতিয়ার আছে। তার পরিণাম ফল তোমরা নিজেরাই প্রত্যক্ষ করবে। আমরা জবরদস্তি তোমাদের এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমরা আমাদের ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য একত্রিষ্ট হয়ে করে নিয়েছি। এখন যদি তোমরা একথা মেনে নাও যে আমাদেরও তা করার এখতিয়ার আছে, তাহলে অনর্থক ঝগড়া করার প্রয়োজন হয় না। আমরা উক্ত 16 রুকুর শিক্ষণীয় বিষয়ে যা জানতে পারি তা হচ্ছে, সকল নবী রাসূলের প্রচারিত দ্বীনের মূল বিষয় ছিল তাওহীদ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর দ্বীনের মূল বিষয় ছিল তাওহীদ। তার দ্বীনের মূল বিষয় অবিকৃতভাবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত দ্বীন ইসলামই রয়েছে। সুতরাং যারা দ্বীন ইসলাম থেকে মুখ ফিরায় তারাই ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আদর্শ থেকে মুখ ফিরায়। অতএব দ্বীন ইসলামের অনুসারী দ্বীনে ইব্রাহিমের প্রকৃত অনুসরণ, বিকৃত তাওরাত এবং ইনজিলের অনুসরণ নয়। দ্বিতীয় যা শিক্ষা লাভ করতে পারি, সকল নবী রাসূলের ইলাহ
যিনি, আমাদের ইলাও তিনি। প্রকৃতপক্ষে বিশ্বজগতের তিনি একমাত্র ইলাহ। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র তারই, মেনে চলতে হবে একমাত্র তারই আদেশ নিষেধ। তৃতীয় যে শিক্ষা আমরা লাভ করতে পারি, দিনের অনুসরণ না করে তথা সৎকর্ম না করে শুধুমাত্র আমি অমুক দিনের অনুসারী বলে দাবি করার মধ্যে দিন ও দুনিয়ার কোনো কল্যাণ নেই। শুধুমাত্র মৌখিক দাবির দ্বারা ঈমান পূর্ণাঙ্গ হয় না। ঈমান পরিপূর্ণ হয় তিনটি অঙ্গের সমন্বয়ে বা তিনটি অংশের সমন্বয়ে। এক, মৌখিক স্বীকৃতি; দুই, আন্তরিক দৃঢ় বিশ্বাস; তিন, কর্মে তার প্রতিফলন। 4 নম্বর যে আমরা উপদেশ গ্রহণ করতে পারি তা হচ্ছে আমাদের কর্মই আমাদের উপার্জন, আর কর্মের ফলাফল হলো আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টি। কর্ম যদি সৎকর্ম হয় তার ফল হবে আল্লাহর সন্তুষ্টি, যার বিনিময় হলো অনাবিল সুখের স্থান জান্নাত। আর কর্ম যদি মন্দ হয় তার ফল হবে আল্লাহর অসন্তুষ্টি, যার বিনিময় হবে চির দুঃখের স্থান জাহান্নাম। সুতরাং সৎকর্মই হবে আমাদের একমাত্র করণীয়। পঞ্চম যে আমরা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের শিরকি হঠকারিতার মোকাবেলায় আল্লাহই সত্যপন্থীদের জন্য যথেষ্ট। একমাত্র আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একনিষ্ঠ থেকে আল্লাহর ইবাদতে নিজেকে ব্যতীত রাখতে হবে। ষষ্ঠ যে শিক্ষা আমরা লাভ করতে পারি তা হচ্ছে হেদায়েত তথা ইহ পরকালীন কল্যাণের জন্য ইহুদিবাদ বা খ্রিস্টানবাদ গ্রহণ করতে হবে। ইহুদি ও খ্রিস্টানদের এ দাবি মারাত্মক ভ্রান্তির উপর প্রতিষ্ঠিত। ইহা পরকালীন কল্যাণ পেতে হলে একমাত্র সর্বশেষ দিন ইসলামকে মেনে চলতে হবে। ইসলাম ওই দিনে ইব্রাহিমের অবিকৃত রূপ। সপ্তম যে আমরা শিক্ষা লাভ করতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের বংশধরগণ কোশমিন কালেও ইহুদিবাদ বা খ্রিস্টানবাদ ছিলেন না। ইহুদিবাদ ও খ্রিস্টানবাদের উৎপত্তি তো তাদের অনেক পরে। সুতরাং ইহুদি ও খ্রিস্টানদের দাবি একেবারেই ভিত্তিহীন। অষ্টম যে আমরা উপদেশ গ্রহণ করতে পারি তা হচ্ছে ইহুদি ও খ্রিস্টানরা জেনে শুনে ইসলামের সত্যতার বিরুদ্ধাচরণে মত্ত। তারা সত্য গোপন করছে, তাদেরকে কোনো ক্রমেই বিশ্বাস করা যায় না। সুতরাং আমরা যা শিখলাম তা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক মহলে ইহা পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।